আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুড়ির মালগুলো নিয়ে যখন হাঁটা শুরু করেছেন, যাইতে 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 পাহাড়ের একেবারে শেষ সীমানায় বুড়ির সন্তানগুলো বুড়ির অপেক্ষায় যখন অধীর আগ্রহে বসে আছে, দেখে বুড়ি পিছন পিছনে লাঠি ভর দিতে দিতে হাঁটতেছে, আর সামনে কে যেন একজন বোঝা নিয়ে আগায় আগায় আসতেছে। এমন সময় বুড়ির সন্তানগুলি দেখা মাত্রই আগায় আসলো। আসার পরে ডাক দিয়ে বলেন, মা, আমরা তো মনে করলাম মুহাম্মাদের হাতে তুমি ধরা পড়ে গিয়েছো, তোমাকে আর ফিরে পাবো না, তুমি আসছো, আমার মালগুলো আসছো। মা, এই যে যুবক, এই যুবকটাকে তুমি কোথায় পেলে? তোমার সাহায্য করার জন্য কয় টাকা তুমি বাজেট করলে? বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, না সন্তানেরা না, এই যুবকটাকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না, বিনা পয়সায় বিনা স্বার্থে সে আমার বোঝাটা আমার কাছে এনে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গন্তব্যে পৌঁছালেন, যাওয়ার পরে যখন মাথা থেকে বোঝা নামাইলেন, নামানোর সঙ্গে সঙ্গে বুড়ির সন্তানগুলো যখন আল্লাহর নবীকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে চিনতে পারলেন। চেনার সঙ্গে সঙ্গে বুড়ির সন্তানগুলি দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিল। দেবসে, ও মা, যেই মুহাম্মাদের ভয়ে, যেই মুহাম্মাদের ভয়ে নিজের জীবন বাঁচানোর জন্য এই নিজের ঘর ছেড়ে, নিজের ভিটা ছেড়ে এইখানে আসলাম, তুমি এটা করেছো কি? সেই মুহাম্মাদকেই তুমি তো আমাদের সম্মুখে নিয়ে হাজির করেছ। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখের এই অনল। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখের এই অনল। ভোরের পাখিরা গাহে না সুখের গান, আতঙ্ক ভীতি ভরাম যেন এ ভুবন, আতঙ্ক ভীতি ভরাম যেন এ ভুবন। তাগুতের পদভার ধরণী জর জর, রুখবে তাদের বলা সেকে যেমন। তাগুতের পদভার ধরণী জর জর, রুখবে তাদের বলা সেকে যেমন। ঘুমন্ত এ জাতি আজ অচেতন, রবে কতক্ষণ। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখের এই অনল। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরা থেকে আলোচনা শুনতে হলে আমাদের মূল থিম, এখানে বিষয় আসবে যে বিজয় আসলে আমাদের করণীয় কি। মুসলমানদেরকে বিজয় দান করেন কে? সকলে বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেওয়ার পরে আমাদের করণীয় কি? মহান রাব্বুল আলামিন যে বিজয় দিছেন, এই বিজয়টা ধরে রাখার উপায় কি? এটা দীর্ঘায়ু করার উপায় কি? মুসলমানদের মাধ্যমে এই বিজয়কে টিকিয়ে রাখার জন্য যে মূল থিমগুলো রয়েছে আল্লাহ তাআলা সেই কথাগুলো এখানে বলেছেন। বিজয় আসার পরে আমাদের কর্মসূচি কি হবে সেইগুলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কাফের মুশরিকরা যখন তাকে মক্কায় থাকতে দিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে বারবার তাকাচ্ছিলেন, বলছিলেন, হে মক্কার, হে কাবা, আমি তোমাকে ছেড়ে যেতাম না,
যদি তোমার নিষ্ঠুর সন্তানগুলো আজকে আমাকে এখান থেকে যেতে বাধ্য না করতো। শেষ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহ তাআলা মদিনায় এমন একটা সুসংবাদ দিয়ে সূরা নাসর নাজিল করলেন। একেবারে শেষ সময়ে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বাস দিলেন, নবী, এই সূরা নাসর শব্দের অর্থ স্বর্গীয় সাহায্য। আল্লাহ তাআলা নাসরের মাধ্যমে জানালেন, আমার পক্ষ থেকে এমন একটা সাহায্য তোমার কাছে অতি নিকটই যাচ্ছে, যেই সাহায্য পাওয়ার পরে যেই মক্কা থেকে তুমি পালিয়ে এসেছিলে, এমন একটা সময় তোমার ভিতরে আসতেছে, তোমার সামনে আসতেছে, বীরের বেশে তুমি তোমার মক্কা নগরী বিজয় করবা। কোনো দুনিয়ার কোনো বাতিল কোনো ফেরকা তোমাকে এই বিজয় থেকে আটকায় দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা নাসর নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি শুনে রাখুন, যখন আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, যখন বিজয় আসবে তখন তুমি খেয়াল করে দেখবা, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার পক্ষ থেকে যখন সাহায্য, আমার পক্ষ থেকে যখন বিজয় তোমাকে দেওয়া হবে, তখন তুমি খেয়াল করে দেখবা শত শত মানুষ দলে 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 তারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হয়েছিল না? বিজয় এসেছিল না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন অষ্টমী হিজরিতে মক্কা বিজয় করলেন, যে মক্কার কাফিরগুলি আল্লাহর নবীকে মক্কা শহরে থাকতে দিছিল না, তারা যখন মক্কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে তাদের মনের ভিতরে এই ধারণা চলে আসলো যে মুহাম্মদকে কতভাবে নির্যাতন করেছে, সেজদারত অবস্থায় উটের পচা নারী ভুঁড়িগুলো তাকে চাপিয়ে দিয়েছি, তার সাহাবীদেরকে কতভাবে নির্যাতন করেছি, তার সঙ্গীদেরকে বিভিন্নভাবে হত্যা করেছি, পাগলাও দুই পায়ের সঙ্গে দুই দিক লেলিয়ে দিয়ে একেবারে দুই দিক দিকে তাড়িয়ে দিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফিরে হত্যা করে ফেলেছি। আজকে সেই মুহাম্মদ মক্কা বিজয় করেছে, এখন আমাদের বোধহয় একেবারে দুনিয়া থেকে একেবারে তাদের যেমন অত্যাচার করেছিলাম সেইভাবে তিনি আমাদেরকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। যার যেমন মানসিকতা তার তেমন চিন্তা, তাই না? কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় রব, নবী আপনি হলেন সেই জায়গার রহমত। আমার নবীর দ্বারা কোনোদিন কোনো মানুষের উপর জুলুম হওয়া সম্ভব নাকি? বলেন, কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কার কাফেররা তো আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। কি হলো এটা? যে মুহাম্মদকে বিতাড়িত করলাম সে আজকে মক্কা বিজয় করলো, এটা কি হয়ে গেল? মক্কার সমস্ত কাফেরগুলো তখন কি করলো? চতুর্দিকে এই সংবাদ ছড়াই দিল, গুজব লুটাই দিল।
যে মুহাম্মদ নামক সন্ত্রাসী ঢুকেছে, কয়েক বছর আগে আমরা তাকে বিতাড়িত করেছিলাম। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আজকে প্রত্যেকটা কাফেরকে সে কুচকাটা করবে। কাজেই যে যেখানে পারো সেখানে তোমরা পালিয়ে যাও, নিজের জীবন তোমরা বাঁচাও, নিজের মাল সামানা তোমরা যাতে হেফাজত করো। এই ঘোষণা যখন কাফেররা চতুর্দিকে ছড়িয়ে দিল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত মানুষদেরকে এক প্রকার মক্কা বিজয় করার পরে একেবারে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। কয়েকজন হাতে গোনা বড় বড় কাফেরদেরকে বাদ দিয়ে যখন সমস্ত সাধারণ মানুষদেরকে তিনি ক্ষমা ঘোষণা করে দিলেন, দেওয়ার সঙ্গে অসংখ্য মুসলমান, অসংখ্য মানুষ দলে দলে নবীজির আদর্শ দেখে তারাও সেদিন মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সেই দিন যদি চাঁদাবাজি করতে চাইতেন পারতেন, যদি তাদেরকে মেরে শেষ করতে চাইতেন সেদিন পারতেন, কিন্তু তিনি এত বড় রহমত, এত বড় শানওয়ালা, এত বড় মানওয়ালা নবী, কোন মানুষকে একেবারে একটা চুল পরিমাণ তিনি আঘাত করেন নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন, খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, মক্কার চতুর্দিকে একবারে থমথমা পরিবেশ। অনেকেই ওই কাফেরদের গুজব শুনে এলাকা ছেড়ে দিল। মক্কার ওই সমস্ত কাফেরদের কথা শুনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছদ্মবেশ ধরে পাহাড়ি একটা গিরিপথ দিয়ে হেঁটে যাইতেছেন। যাইতে যাইতে দেখেন একজন বুড়ি মহিলা তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি একটা পুটলার ভিতরে বেঁধে তিনি পুটলা নিয়ে রাস্তার ভিতরে দুশ্চিন্তা অবস্থায় বসে আছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বুড়ি মহিলাকে যখন দেখলেন, দেখার পরে নবী রাহমাতুল লিল আলামিন বুড়ির কাছে এগিয়ে যে বললেন, মা, কোন কারণে আপনি এখানে বসে আছেন? বুড়ি মহিলা ডাক দিয়ে বলল, বাবা, কে তুমি? তোমাকে তো চিনি না, কোনোদিন তোমাকে আমি দেখি নাই। তুমি কি জানো না এই মক্কা নগরীতে মুহাম্মদ নামক সন্ত্রাসী ঢুকেছে, আমাদেরকে বাঁচতে দিবে না, আমাদেরকে সে হত্যা করে ফেলবে, না হয় নিজের জাদু দিয়া তার ধর্মের ভিতরে আমাদেরকে সে আকর্ষণ করে টেনে নিবে। সারা জীবন যে বাপদাদার ধর্মে অবিচল থেকেছি, মৃত্যুর সময়ে মুহাম্মাদের জাদুর ভেলকিতে পড়তে চায় না, তার হাতে হত্যাও হতে চায় না। কাজেই কোনো কথা নয়, মুহাম্মাদের ভয়ে আমার সমস্ত সম্পদ সম্পত্তি নিয়ে আমি আমার এই দেশ, এই বাপের ভিটা ছেড়ে আমি আমার গন্তব্যের দিকে পালিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির সম্মুখে যখন পরিচয় না দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহর নবী বললেন, বুড়িমা ঠিক আছে, এই বোঝা নিয়ে আপনি এখানে কেন বসে আছেন? বুড়ি মহিলা বলে, বাবারে, এই বোঝা এতটাই ভারী, আমার পক্ষে নিয়ে যাওয়ার সামনে অগ্রসর হচ্ছে সম্ভব হচ্ছে না। আমার কিছু সন্তান আছে, আগেই তারা আমার সমস্ত মাল সামানা নিয়ে চলে গিয়েছে, কিন্তু এই মালগুলো আমার কাছ থেকে গিয়েছে, কাজে এইগুলা নিয়ে নিয়ে আমি এখন হাঁটা দিয়ে শুরু করেছি, কিন্তু এই পর্যন্ত আসার পরে আমার আর পাও চলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, বুড়িমা, যদি আপনার অনুমতি পাই আমি আপনার এই মালগুলো আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায় দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। বুড়ি মহিলা বলেন, ঠিক আছে বাবা, ঠিক আছে, যদি তুমি আমার মালগুলো জায়গায় পর্যন্ত পৌঁছায় দিতে চাও আমি রাজি আছি, কিন্তু সত্য আছে দুইটা। সত্য কয়টা? এক নাম্বার সত্য হলো তুমি যে আমাকে আমার মালগুলো পৌঁছায় দিবা, এই মাল পৌঁছায় দেওয়ার জন্য আমি তোমাকে কোনো পারিশ্রমিক দিতে পারবো না, কারণ তোমাকে দেওয়ার মতো কোনো পারিশ্রমিক, কোনো টাকা আমার কাছে নাই। এজন্য তুমি যদি রাজি থাকো বিনা পয়সায় আমার মালগুলো আমার জায়গায় পৌঁছায় দিয়ে আসবা, তাহলে আমি রাজি আছি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। মহিলা তখন বলল, আমার দুই নম্বর সত্য হলো মালগুলো নিয়ে তুমি আমার আগে আগে হাঁটবা,
আর আমি তোমার পিছন পিছন যাব। কারণ তুমি যদি আমি আগে থাকি আর পিছন থেকে আমার মালগুলো নিয়ে তুমি চলে যাও, তাহলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী নিজের বোঝা মাথায় তুলে নিয়ে আল্লাহর নবী যখন হাঁটা শুরু করেছেন, মহিলা তখন পিছন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছে, যে ভরা পড়া মুহাম্মাদের জন্য আজকে নিজের দেশ, বাবার দেশ, নিজের ভিটা, স্বামীর ভিটা ছেড়ে আজকে আমাকে অন্য দেশে যাওয়া লাগতেছে। এমনভাবে বিভিন্ন রকমের গালিগালাজ করে যখন মহিলা আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসেন, কোনো কথা বলেন না। এমন একটা সময় হাঁটতে হাঁটতে বুড়ি বলে, বাবা, এই মক্কা নগরীতে তোমার মতো এমন সাহায্য, তোমার মতো এমন সম্মান কোনোদিন আমাকে কেউ করে না। কে তুমি, কে তুমি, তোমার কোনো পরিচয় তো আমি জানি না, একটু বলো তোমার পরিচয়টা কি? আল্লাহর নবী নিজের পরিচয় না দিয়ে বললেন, বুড়িমা, আগে জায়গায় চলেন, আপনার মালগুলো বুঝিয়ে দিয়ে আমি তো আপনাকে আমার পরিচয় দিব। বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, যে মক্কা নগরীতে এত বড় একজন সন্তান আসিয়াছেন, সেই মক্কা শহরীতে এমন একজন ভালো মানুষ, এত সুদর্শন যুবক আছে, এটা তো আমি কোনোদিন আগেই ধারণা করতেও পারি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন বুড়ির মালগুলো নিয়ে যখন হাঁটা শুরু করেছেন, যাইতে 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 পাহাড়ের একেবারে শেষ সীমানায় বুড়ির সন্তানগুলো বুড়ির অপেক্ষায় যখন অধীর আগ্রহে বসে আছে, দেখে বুড়ি পিছন পিছনে লাঠি ভর দিতে দিতে হাঁটতেছে, আর সামনে কে যেন একজন বোঝা নিয়ে আগায় আগায় আসতেছে। এমন সময় বুড়ির সন্তানগুলি দেখা মাত্রই আগায় আসলো। আসার পরে ডাক দিয়ে বলেন, মা, আমরা তো মনে করলাম মুহাম্মাদের হাতে তুমি ধরা পড়ে গিয়েছো, তোমাকে আর ফিরে পাবো না, তুমি আসছো, আমার মালগুলো আসছো। মা, এই যে যুবক, এই যুবকটাকে তুমি কোথায় পেলে? তোমার সাহায্য করার জন্য কয় টাকা তুমি বাজেট করলে? বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, না, সন্তানেরা না, এই যুবকটাকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না, বিনা পয়সায় বিনা স্বার্থে সে আমার বোঝাটা আমার কাছে এনে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গন্তব্যে পৌঁছালেন, যাওয়ার পরে যখন মাথা থেকে বোঝা নামাইলেন, নামানোর সঙ্গে সঙ্গে বুড়ির সন্তানগুলো যখন আল্লাহর নবীকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে চিনতে পারলেন। চেনার সঙ্গে সঙ্গে বুড়ির সন্তানগুলি দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিল, দেবসে, ও মা, যেই মুহাম্মাদের ভয়ে নিজের জীবন বাঁচানোর জন্য এই নিজের ঘর ছেড়ে, নিজের ভিটা ছেড়ে এইখানে আসলাম, তুমি এটা করেছো কি? সেই মুহাম্মাদকেই তুমি তো আমাদের সম্মুখে নিয়ে হাজির করেছো। বাংলা একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বুড়ির সন্তানগুলি যখন কান্না শুরু করে দিয়েছেন, বুড়ি যখন সন্তানদেরকে জিজ্ঞাসা করে বলে, তোমাদের কি হলো হঠাৎ করে? এর আগেই তো ভালো ছিলে। যুবকের মাথা থেকে যখন বোঝা নামলো, যুবকের দিকে তাকায়, তোমাদের কি হলো? বুড়ির সন্তানগুলি বলে, মা, যেই মুহাম্মাদের ভয়ে নিজের দেশ, নিজের বাবার ভিটা ছেড়ে এখানে এসেছি, সেই মুহাম্মাদ আর কেউ নয়, তোমার সামনেই দাঁড়িয়ে আছে, এখন মৃত্যুর জন্য তুমি অপেক্ষা করো। আল্লাহর নবীর পরিচয় পাওয়ার পরে বুড়ি মহিলা তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, বাবা, মুহাম্মাদকে কোনোদিন তো আমি দেখি নাই, মুহাম্মাদের কথা তো কোনোদিন শুনি নাই, যেই মুহাম্মাদের ভয়ে
আমি তোমাদেরকে নিয়ে নিজের দেশ নিজের স্বামীর ভিটা তোমাদের বাপের ভিটা ছেড়ে এসেছি। সেই যদি এই মুহাম্মদ এটাই হয়, তোমাদেরকে বলছি রে বাবা, আর করো না দেরি, চলে আসো তাড়াতাড়ি। মুহাম্মাদের জাদু আমাদেরকে গ্রাস করে ফেলেছে। মুহাম্মাদের হাতে হাত দিয়ে সকলেই মধুর কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলেন সকলেরই ভুল। এই ভুবনে ফুটবে না রে কখনো এমন ফুল রে মুহাম্মদ রাসূল। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তাদেরকে মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে সকলেই কালেমা পড়ে আল্লাহর নবীর হাতে মুসলমান হয়ে গেল। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন নবী, যখন আমার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে তখন তুমি দেখবা ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অসংখ্য অগণিত মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করবে, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে। তখন তোমাদের জন্য কাজ হলো, তখন তোমার জন্য কয়েকটা কাজ হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। বিজয় যদি তুমি চিরস্থায়ীভাবে ধরে রাখতে চাও, তোমার জন্য কয়েকটা কর্মসূচি আমি দিলাম। যদি এই তিনটা কর্মসূচি তুমি ধরে রাখতে পারো, বিজয় আসার পরে যদি এই তিনটা কাজ তুমি করতে পারো, তোমার এই বিজয়কে স্থায়ী করব। আর যদি এই তিনটা কাজ থেকে তুমি তোমার মুখকে ঘুরায় নাও, তোমার এই সমস্ত সাহাবীরা, তোমার যে উম্মতগুলো পূর্ববর্তীতে আসবে, তারাও যখন এই কাজগুলো থেকে মুখ ঘুরায় নিবে, আমি আবার মুসলমানদেরকে বিজয় থেকে, মুসলমানদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আবার কাফের মুশরিকদের কাছে বিজয় হস্তান্তর করে দিব। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বিজয় আসার পরে ফাসাব্বিহ, নবী আপনার উম্মতদেরকে আপনি জানায় দিন তারা যেন বেশি বেশি করে আমার তাসবিহ পাঠ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর পারা 33 নম্বর সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বিশ্বাসী মুমিনগণ, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা বেশি বেশি আমি রব্বুল আলামিনকে স্মরণ করো, বেশি বেশি তোমরা আমাকে স্মরণ করো। এখানে আল্লাহ তাআলা বললেন ফাসাব্বিহ, ফাসাব্বিহ বলার পরে স্পেশাল ভাবে সূরা আহজাবের ভিতরে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা বেশি বেশি করে আমার প্রশংসা, আমার তাসবিহ পাঠ করো। যদি তাসবিহ পাঠ করতে পারো, তোমাদেরকে এই বিজয়কে আমি রব্বুল আলামিন দীর্ঘস্থায়িত্ব করে দিব। তাহলে 1 নাম্বার কি করতে হবে? তাসবিহ বেশি বেশি করে পাঠ করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন ফাসাব্বিহ বিহামদিক,
নবী আপনার উম্মতদেরকে বলুন 2 নম্বরে বিজয় আসার পরে বেশি বেশি যেন তারা আমার প্রশংসা আদায় করে, কারণ প্রশংসা যত বেশি আদায় করবে আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করে দেয়। এই জন্য সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বললেন لئن شكرتم لأزيدنكم, বান্দা তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকর আদায় করো, লাযিদান্নাকুম, এই নিয়ামতকে শুকর হিসেবে পরিণত করার কারণে আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া না আদায় করো আমি রব্বুল আলামিন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ওই যে নিয়ামত তোমাদেরকে দান করেছিলাম সেই নিয়ামতকে তোমাদের কাছ থেকে সবের সিনাই নিব, তোমাদের নিয়ামতকে আমি সিনাই নিব। শুধু সিনাই নিব সেটাই নয়, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার ধরব আমার পাকড়াও বড় মারাত্মক, আমার আযাব বড় মারাত্মক। ইন্না বাতশা লাশাদীদ, আমি যখন কাউকে ধরি ধরার মতো ধরবো, ধরার মতো ধরবো, এমন করে ধরবো একবার ধরলে তাকে আর আমি রব্বুল আলামিন দুনিয়াতে রাখবো না, আযাব দিয়ে গজব দিয়ে তাকে আমি ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন, আরো বেশি নিয়ামত বাড়ায় দিবেন। 3 নম্বরে বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ তাআলা বললেন তোমরা আমার কাছে বিজয় আসার পরে 3 নম্বরে যে আমলটা করবা সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করো। বিজয় আসলে 1 নম্বরে বললেন তাসবিহ বেশি বেশি পাঠ করো, 2 নম্বর বেশি বেশি প্রশংসা আদায় করো, আমার নিয়ামত পাওয়ার পরে বেশি বেশি প্রশংসা আদায় করো, আর 3 নম্বর বললেন আস্তাগফির, তোমরা আমার কাছে ইস্তেগফার বেশি বেশি করো। যদি ইস্তেগফার করো আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে একবারে সাফ করে তোমাদের অতীতের সমস্ত ক্ষমাগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার কাছে বেশি বেশি ইস্তেগফার করো, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা চাওয়ার কারণে নিশ্চয়ই আমি অধিক তওবা কবুলকারী, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বান্দার গুনাহগুলো মাফ করে একটু খেয়াল করে শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইল সম্প্রদায়ের একজন নবীর কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর সঙ্গে স্পেশাল ভাবে কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আমার নবীর মাধ্যমে তোমাদেরকে জানাই দিলাম, তোমাদেরকে শোনায় দিলাম মুসা আলাইহিস সালামের সঙ্গে আমি রব্বুল আলামিন সরাসরি দুনিয়াতে এই কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একজন মাত্র নবী, এমনকি আমাদের নবীর সঙ্গেও দুনিয়াতে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন নাই, শুধুমাত্র একজন ছাড়া, তিনি হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একবার কথা বলার জন্য তুর পাহাড়ে যখন চলে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি আমার মুসা আমার কাছে তুমি কিছু চাও,
তুমি আজকে আমার কাছে যেটাই দাবি করবা আমি রব্বুল আলামিন তোমাকে আজকে সেটাই দান করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তখন কি করলেন? মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, তুমি আজকে আমি যেটাই দান চাইবো সেটাই দিবা, তাহলে একটা জিনিস দাও, আমি একটু দেখতে চাই যে আমার উম্মতের ভিতরে সবচাইতে কোন ব্যক্তির একটু গুনাহগার, সব থেকে পাপী এবং নিকৃষ্ট লোক কোনটা, সেই লোকটাকে একটু আমাকে দেখায় দাও। মুসা আলাইহিস সালামের এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার যে রাগ, তোমার সামনে যদি ওই গুনাহগার ব্যক্তি পড়ে, তুমি কি তারে আস্থা রাখবা? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি তাকে কিছুই করব না, আমি শুধু আমার উম্মতের সব থেকে নিকৃষ্ট লোকটাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যাও। তুর পাহাড়ের থেকে তিনি নামলেন, বলেন অমুক পাহাড়ের নিচে দাও, ফজরের পরে সকালবেলায় সর্বপ্রথম যে ব্যক্তিকে তুমি দেখবা সেই ব্যক্তি হলো তোমার উম্মতের ভিতরে সবচাইতে নিকৃষ্ট পাপী লোক। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, মুসা আলাইহিস সালাম উম্মতের ভিতরে সবচাইতে নিকৃষ্ট লোককে দেখার জন্য ফজরের পরে সকালবেলায় ওই পাহাড়ের কিনারে যে অপেক্ষা আছে, এমন সময় মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখেন একজন লম্বা প্রকৃতির মানুষ ছোট্ট একটা সন্তানকে কাঁধের ভিতরে নিয়ে তার সম্মুখে দিয়ে হেঁটে যাইতেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বুঝলেন, আর এই রাস্তার ভিতরে কোনো মানুষ তো আসে না, এটাই হয়তো আমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার ব্যক্তি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লোকটার দিকে যখন তাকিয়েছেন, মুসা আলাইহিস সালামের মনের ভিতরে একটু মায়া লাগলো। এত সুন্দর লম্বা প্রকৃতির মানুষ, এত সুন্দর চেহারার মানুষ কিভাবে আমার উম্মতের ভিতরে সবচাইতে নিকৃষ্ট লোক হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটু মনের ভিতরে একটু খারাপ অনুভব করলেন। তুর পাহাড়টিকে আবার তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখার জন্য চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন, তোমার কাছে আজকে যেটাই চাইবো সেটা তুমি আমাকে দান করলাম। আমার উম্মতের ভিতরে সবচাইতে বেশি গুনাহগার ব্যক্তিকে তুমি আমাকে দেখাইলাম। এখন তোমার কাছে আমার দাবি, আমার উম্মতের ভিতরে সবচাইতে নেককার ইমানদার মুমিন বান্দাকেই আমি দেখতে চাই। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার উম্মতের ভিতরে সবচাইতে বেশি নেককার বান্দাকে যদি তুমি দেখতে চাও, আর কোনো না দেরি, সন্ধ্যার সময় ওই একই রাস্তায় গিয়ে তুমি দাঁড়ায় থাকো। একেবারে লাস্ট টাইমে সূর্য ডুবার আগে যেই মানুষটা তোমার সম্মুখ দিয়ে হেঁটে যাবে, সেই মানুষটাই হলো তোমার উম্মতের ভিতরে সবচাইতে বড় নেককার ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্যজনক ব্যাপার, মুসা আলাইহিস সালাম সবচাইতে নেককার ব্যক্তিকে দেখার জন্য যখন ওই একই জায়গায় যে উপস্থিত হয়েছেন, মুসা আলাইহিস সালাম তাকায়া দেখে সকালবেলায় যে লোকটা সবচাইতে বেশি গুনাহগার ব্যক্তি যাকে আমি দেখছি, একেবারে সূর্য ডুবার পূর্বে মুহূর্তে ওই একই লোক রাস্তা দিয়ে হেঁটে যায়। খটকা লাগে না? তো মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তাআলা কি আমার সঙ্গে মশকরা করে নাকি? সকালবেলায় যে লোক সবচাইতে আমার উম্মতের ভিতরে গুনাহগার, সেই লোকটা আবার কি করে সবথেকে বেশি নেককার হয়? এরপরে তার কোনো লোক যায়ও না। মুসা আলাইহিস সালাম একটু অবাক হয়ে গেলেন, আর দেরি না করে আবার তুর পাহাড়ে গেলেন, যে বলছেন, রব, এটা কেমন ঘটনা? যেই লোকটা সকালবেলায় সবচাইতে পাপী, বিকেলবেলায় হঠাৎ করে সেই লোকটা আবার সব থেকে বেশি দামি কি করে হয়, সব থেকে বড় নেককার কি করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন, মুসা, দিলের কানটা লাগায় শোনো, এই লোকটা সকালবেলায় সবচাইতে মারাত্মক অপরাধী ছিল। এমন কোনো গুনাহ নাই যার দ্বারা সংগঠিত হয় নাই। আবার সন্ধ্যার সময়ে কি করে সব থেকে বড় নেককার হলো? এর কারণ হলো তুমি যখন আমার সম্মুখে
তাকে দেখার পরে আমার কাছে যখন চলে আসলাম, লোকটা তার ছোট্ট সন্তানটাকে কাঁধের ভিতরে নিয়ে পাহাড়ি রাস্তার ভিতর দিয়ে যেতে যেতে তার ছোট্ট সন্তানটাকে জিজ্ঞেস করলো, বাবা এই যে সুন্দর জঙ্গল দেখা যায়, এই জঙ্গলের ভিতরে এই যে নদী বয়ে যায়, এই নদীর চেয়ে বড় আর কোন নদী এই পৃথিবীর বুকে আছে নাকি? সন্তানের কথা শোনার পরে বলল, হ্যাঁ, এই নদীর চাইতে অসংখ্য বড় বড় নদী আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে রেখেছেন। আবার সন্তান ডাক দিয়ে বলেন, সেই নদীর চাইতে আর বড় কোনো নদী আছে নাকি? লোকটা বলল, হ্যাঁ, এর চাইতেও বড় নদী আছে। এরপরে সন্তান ডাক দিয়ে বলল, ওই নদীর চাইতেও আর অন্য কোনো কিছু বড় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদেরকে বর্ণনা করে শুনিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মূসা, লোকটা তখন বলল, এই যে নদী, এই নদীর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনটা অনেক বড়। সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে বলল, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব চাইতে যদি জমিন বড় হয়, এই জমিনের চাইতে বড় আর কিছু কি আছে নাকি? সন্তানের প্রশ্নের উত্তর শুনে বাবা বলল, হ্যাঁ আছে। এই যে সামান্য আকাশ তুমি সামনে দেখতে পারতেছ, এই আকাশটা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের চাইতে অনেক অনেক বহুগুণ বড়। যখন এই কথা বলেছে আকাশটা অনেক বড়, এরপরে সন্তান বলছে, এই আকাশের চাইতে কি আর কিছু বড় আছে নাকি? সঙ্গে সঙ্গে পিতা ডাক দিয়ে বলছেন, এই যে আকাশ, এই যে জমি, এই যে নদী, এ সব কিছু চাইতে আল্লাহ তাআলার আরশে আজিমটা অনেক বড়। সন্তান বলছে, আরশে আজিম যদি সব থেকে বড় হয়, এই আরশে আজিমের চাইতে কি আর কিছু বড় আছে নাকি? সন্তানের প্রশ্নের উত্তরের জবাব দিয়ে বলছেন, বাবা হ্যাঁ আছে। এই যে আরশে কুরসি, এই আরশে কুরসির চাইতে বড়। আমার কাছে মনে হয় জীবনে এমন কোনো গুনাহ আমি করি নাই, জীবনে এমন কোনো পাপ নাই যে পাপ আমি করি নাই। আমার কাছে মনে হয় সব কিছু চাইতে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এই আকাশ, এই আরশে কুরসি, সব কিছু চাইতে আমার কাছে মনে হয় আমি জীবনে যে গুনাহগুলো করেছি এই গুনাহগুলো আমার সব থেকে বড়। এই লোকটা এই কথা বলার সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে একটু পানি ছেড়েছে। মুসলমান বন্ধুগণ আমার, কিতাবের ভিতরে এসেছে, লোকটা যখন সন্তানের কাছে ডাক দিয়ে বলে, সন্তান রে, জীবনে এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই। আমার ভাই জানে না, তোমরা জানো না, আমার স্ত্রী জানে না, তোমাদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য, তোমাদেরকে একটু সুখে রাখার জন্য, তোমাদেরকে একটু শান্তিতে রাখার জন্য এমন কোনো অপরাধ নাই যেটা আমি করি নাই। এত অপরাধ আমি করে ফেলেছি, আমার কাছে মনে হয় সব কিছুর চাইতে আমার গুনাহের দরজাই সব থেকে বড়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, আমার ফেরেশতারা রে, যে লোকটা কি মনে করেছে, কি ভেবেছে আমি জানি না, আকাশ জমিন আরশে কুরসি চাইতে নাকি তার গুনাহগুলো বড়। না রে না, ওই লোকটার গুনাহের চাইতে আমার রহমত হলো বড়, আমার রহমত হলো বড়। আর করোনা দেরি, লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, নিজের দোষ স্বীকার করেছে। এই নিজের দোষ স্বীকার করার কারণে আমি রব্বুল আলামিন তার এই আমলটা আমার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, তার জীবনের তার সমস্ত গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। যখন লোকটার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কি করলেন, ওই লোকটার প্রত্যেকটা গুনাহের জায়গায় এক একটা করে নেকি দান করলেন। করার সঙ্গে সঙ্গে এত বেশি লোকটা গুনাহ করেছিল, আল্লাহ তাআলার কাছে যখন তাওবা করলেন, তাওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে ওই গুনাহের জায়গায় একটা 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 করে নেকি দিয়ে ওই মূসা আলাইহিস সালামের জামানায় যত নেককার সালেহিন বান্দা ছিল সকলের চাইতে ওই লোকটার আমল নামাকে আল্লাহ রাব্বুল আলামিন
পরিপূর্ণ করে দিলেন, সব চাইতে ভারী করে দিলেন। এই জন্য মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, এই যে লোকটা সব চাইতে বড় গুনাহগার ছিল, আমার কাছে তওবা করে কান্নাকাটি করার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার কারণে ওই লোকটা তোমার উম্মতের ভিতরে সব চাইতে বেশি নেককার হিসেবে আমার কাছে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি তওবা কবুলকারী। যদি আমি তওবা কবুলকারী যদি না হইতাম, তোমরা সারা জীবন আমার কাছে কান্নাকাটি করে মরে গেলেও তোমাদের গুনাহ মাফ হতো না। কিয়ামতের ময়দানে যখন তোমরা উঠবা, তখন গুনাহের বোঝা নিয়ে তোমরা উঠতা, কিন্তু তোমরা আমার নবীর বিশেষ উম্মত হওয়ার কারণে তোমাদেরকে আমি এত অপশান দিয়ে রেখেছি। এরপরেও যদি তোমরা আমার কাছ থেকে ক্ষমা না নিতে পারো, তোমাদের মতো কপাল পোড়া হতভাগা জাতি এই পৃথিবীর জমিনে আর একটাও হবে না। পূর্ববর্তী জামানার যত নবী রাসূল ছিল, তাদের উম্মতরা যদি একটা গুনাহ করত, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করতেন, এমনকি তাদের কাঁদতে কাঁদতে চোখের পানি পর্যন্ত শুকায় যেত। কিন্তু আপনি আমি এমন একজন নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাআলা আপনি এখন যে গুনাহগুলো করবেন, মাগরিব থেকে ইশার ভিতরে যে গুনাহগুলো আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হুকুম, এশার সালাত যদি আপনি জামাতের সহিত আদায় করেন, মাগরিব থেকে এশার ভিতরে যে গুনাহগুলো আপনার সংগঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বরকতে, নামাজের ফজিলতে আপনার সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সময় সংক্ষেপ, আজানের সময় আর একটু পরেই হয়ে যাবে। আমি আপনাদের সম্মুখে যে সূরা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা এই সূরায় আমাদেরকে বিজয় দেওয়ার পরে কি কর্মসূচি আল্লাহ তাআলা বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, নবী আপনি দেখবেন যখন আমার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অসংখ্য অগণিত মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করবে, দলে দলে তারা মুসলমান হবে। তখন তোমার কাজ হলো ফাসাব্বিহ, বেশি বেশি তাসবিহ করো, বিহামদিক, আমার প্রশংসা আদায় করো, ওয়াস্তাগফির, তোমরা বেশি বেশি করে আমার কাছে ইস্তেগফার করো। তোমরা যখন ইস্তেগফার করবা, ইস্তেগফার করার কারণে ইন্নাহু কানা তাওয়াবা, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। মাফ করে দিয়ে তোমাদের এই গুনাহের জায়গাটা আমি রব্বুল আলামিন কি করব, গুনাহের জায়গা একটা একটা করে নেকি দিয়ে ওই গুনাহের জায়গা, ওই গুনাহের ফাঁকা জায়গাটা তোমাদের আমল নামাই, আমল দিয়ে আমি পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিজয়, এই যে 5 আগস্টে যে বিজয়, এটা এমনি এমনি আসে নাই। অসংখ্য ভাইকে হাত দিতে হয়েছে, অসংখ্য ভাইকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে, অসংখ্য ভাইকে চোখ হারানো লাগছে। এই বিজয়টা যদি আপনি আমি ধরে রাখতে চাই, আমাদেরকে 3টা কাজ অবশ্যই বেশি বেশি করা লাগবে। 1 নাম্বার হলো বেশি বেশি তাসবিহ, 2 নাম্বারে বেশি বেশি প্রশংসা, আর 3 নাম্বারে বেশি বেশি করে ইস্তেগফার, ক্ষমার জন্য আল্লাহ তাআলার দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।